কট এ প্লাস 10b বাই কট বি প্লাস 10a ইকুয়াল প্রমাণ করতে হবে কট এ ইন্টু 10b। তাহলে চলো সমাধানে চলে যাই। সমাধান, তাহলে প্রশ্নটা কি উঠাবে? প্রশ্নটা হচ্ছে তোমার 10a প্লাস 10b বাই হচ্ছে কট বি প্লাস 10a। এখন আমি কি করব? আমরা জানি কি, এখানে তোমাকে একটু নোট করে দেই যে আমরা জানি হচ্ছে কট থিটা ইকুয়াল হচ্ছে কস থিটা বাই হচ্ছে সাইন থিটা, আর টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। এটা হচ্ছে তোমার রাফ হিসাবে রাখতে পারো, তোমাদের না লিখলেও সমস্যা নাই। তাহলে এখানে যেহেতু কট এ আছে, তাহলে আমি কট এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কস এ বাই সাইন এ। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে cos a বাই সাইন এ প্লাসের প্লাস 10 এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে সাইন এ বাই cos a ডিভাইডেড বাই এখানে cot b এর পরিবর্তে আমি লিখতে পারি কি cos b বাই হচ্ছে সাইন b প্লাসের প্লাস 10 এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে সাইন এ বাই হচ্ছে cos a। ঠিক আছে, আমি কি করব? এই উপরে এই পুরাটা কিন্তু হচ্ছে তোমার লব, আর নিচের এই পুরাটা হচ্ছে হর, আর মেইন ভাগ চিহ্ন হচ্ছে তোমার যে এইটা। হ্যাঁ, তাহলে আমি এখানে লবের লসাগু করব, হরেরও লসাগু করব। তো লবের লসাগু করলে এখানে সাইনে আছে আর হচ্ছে কসে আছে, তাহলে সাইনে এবং কসের লসাগু কী হয় বলো তো? আচ্ছা, এখানে আমি হয়তো একটু ভুল লিখছি, এখানে হবে সাইন বি কস বি। ঠিক আছে, তাহলে হচ্ছে সাইনে এবং কস বি এর লসাগু কী হবে? সাইনে এবং কস বি এর লসাগু হবে সাইন এ কস বি। হরের সাথে ভাগ, লাভের সাথে গুণ। তাহলে এই সাইনে দ্বারা এই সাইনে কস বিকে ভাগ করলে থাকবে হচ্ছে তোমার কস বি, আর কস বি দ্বারা হচ্ছে সাইনেকে কস এ কে গুণ করলে হবে কস এ কস বি। এই প্লাসের প্লাস, এই কস বি দ্বারা এটাকে ভাগ করলে কি হবে? কস বি দ্বারা এটাকে ভাগ করলে কস বি চলে যাবে, থাকবে হচ্ছে সাইন এ, আর সাইন এ দ্বারা তোমার সাইন বিকে গুণ করলে হবে সাইন এ ইন্টু সাইন বি। আর নিচে নিচে লসাগু কি? নিচে লসাগু হচ্ছে কস এ ইন্টু সাইন বি। তাহলে এই সাইন বি দ্বারা এটাকে ভাগ করলে কী হবে? সাইন বি চলে যাবে, থাকবে হচ্ছে কস এ। কস এ দ্বারা কস বিকে গুণ করলে হবে কস এ ইন্টু কস বি, থাকবে কস এ ইন্টু কস বি। যোগের যোগ, এই কস এ দ্বারা এটাকে ভাগ করলে কস এ চলে যাবে, সাইন বি থাকবে, সাইন বি দ্বারা সাইন একে গুণ করলে হবে সাইন এ ইন্টু সাইন বি। এখন কী করবো? নিচের হরটাকে আমি সাইডে নিয়ে আসবো, তাহলে এটা অটোমেটিক সাইডে চলে আসবে। আর সাইডে নিয়ে গেলে কী হয়? উপরটা যাবে নিচে, নিচেরটা যাবে হচ্ছে উপরে। আচ্ছা, আমি এটা করলেই তুমি বুঝে যাবো। তাহলে হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই, এটা হর কি আছে? সাইন এ কস বি। তাহলে এইটাকে আমি হচ্ছে সাইডে নিয়ে যাবো, তাহলে সাইডে নিয়ে আসলে কী হবে? গুণ। তাহলে এই কস এ সাইন বি উপরে চলে যাবে, কস এ সাইন বি চলে যাবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে কস এ কস বি যোগ সাইন এ সাইন বি। তাহলে আমরা জানি হরলব যদি সেম হয় তাহলে কি হয়? কাটাকাটি যায়। তাহলে দেখো, এই যে এইটা আর এই যে উপরে এটা সেম, অর্থাৎ কস এ কস বি সাইন এ সাইন বি। এখন দেখো কস এ কস বি সাইন এ সাইন বি, তাহলে এই যে এইটা আর হচ্ছে এইটা কাটা। তাহলে উপরে থাকে কি? উপরে থাকে হচ্ছে কস এ সাইন বি। নিচে থাকে কি? নিচে থাকে হচ্ছে তোমার সাইন এ কস বি, সাইন এ কস বি। তাহলে আমি যদি কি করি? এটাকে আলাদা করে দিব, আলাদা আলাদা করে দিব। আমি লিখতে পারি আলাদা করলে কি হয়? উপরে থাকে হচ্ছে কস এ, নিচে থাকে হচ্ছে সাইন এ ইন্টু উপরে থাকে হচ্ছে সাইন বি, নিচে থাকে হচ্ছে কস বি। আচ্ছা, আমি হচ্ছে অপর পৃষ্ঠায় না যাই, এখানে আমি হচ্ছে সাইডে দা বাকি দুইটা লাইন হবে, দুইটা লাইন করে দিই, বা একটা লাইন হবে। হ্যাঁ, তাহলে দেখো, আমরা জানি কি? আমরা জানি এখানে কি লিখছিলাম বলো তো? এই যে উপরে আমরা লিখছিলাম যে কট এ সমান হচ্ছে কস এ বাই সাইন বি, টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে দেখো সাইন এ, এখানে এইটা হচ্ছে সাইন বি বাই হচ্ছে কস বি, আর এটা হচ্ছে কস এ বাই হচ্ছে সাইন বি। তাহলে এইটা পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমি কট এ, আর হচ্ছে সাইন বি আর কস বি এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে টেন বি। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটাই আমাদের বলছিল যে এইটা থেকে কট এ আর টেন বি প্রমাণ করতে। তাহলে আমার এই অ্যান্সার হলো কি? কট এ টেন বি।
তো এবার আমরা করবো হচ্ছে ত্রিকোণমিতি অনুসারে 9.1-এর 19 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ, কারণ হচ্ছে এই যে এই অংশটা আছে না, তুমি সৃজনশীল করতে গেলে অনেক জায়গায় পাবা, অনেক জায়গায় পাবা। তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিব যে এমন অঙ্ক থাকলে আসলে তোমাকে কী করতে হবে। তাহলে তুমি কী করতে পারো, সৃজনশীল অংশে গেলে ওই যে গ আর খ আর এবং গ নাম্বার যে প্রশ্নগুলো থাকে ওইগুলোতে অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে √1 - sin a বাই 1 প্লাস sin a ইকুয়াল হচ্ছে sec a মাইনাস 10a। তাহলে আমাকে কি করতে হবে, এটা থেকে sec a মাইনাস 10a প্রমাণ করতে হবে। তাহলে সমাধানে চলে যাই, সমাধান। প্রশ্নটা কি হবে, প্রশ্নটা হচ্ছে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস sin a। ঠিক আছে, দেখো এমন যে অঙ্কগুলো থাকবে এগুলো তোমাদের হয়তো স্যারেরা বলে দেবে যে এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো। আসলে কেন গুণ করতে হবে সেটা হচ্ছে তোমাদের জানতে হবে। দেখো নিচে কি আছে, নিচে আছে 1 প্লাস সাইন এ। আমি এটার সাথে এমন একটা কিছু গুণ করবো যেটাকে গুণ করলে হচ্ছে মূলত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা করতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। অর্থাৎ এখানে আছে কি এ 1 প্লাস সাইন এ, এটার সাথে আমি যদি কি করি 1 মাইনাস সাইন এ গুণ করি তাহলে হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। এই কারণে কি করবে, স্যাররা বলবে যে উপরে নিচে অর্থাৎ হল অফকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করো। ঠিক আছে, অর্থাৎ গুণ করে কেন, গুণ করে যাতে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানানো যায়। তাহলে আমরাও কি করব, সেম কাজটা করব যে 1 মাইনাস সাইন এ কে 1 মাইনাস সাইন এ দ্বারাই গুণ করব এবং নিচে 1 প্লাস সাইন এ কে উপরে যেটা দ্বারা গুণ করছি নিচে ঠিক সেম রাশিটা দ্বারাই গুণ করতে হবে। কেন গুণ করে, দেখো ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যদি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাইতে পারো, দ্বিতীয় লাইন থেকে যদি তুমি প্রথম লাইনে ফিরে আসতে পারো তাহলে হচ্ছে তোমার ম্যাথ হয়েছে, অর্থাৎ ওই লাইনটা হয়েছে। যেমন দেখো এখানে দেখো উপরেও আছে 1 মাইনাস সাইনে, নিচেও আছে 1 মাইনাস সাইনে। তাহলে আমি 1 মাইনাস সাইনে কাটা দিলে আবার এই লাইনটা ফিরে আসবে, তাহলে আমাদের এই লাইন ঠিক আছে, তাই না? তারপরে আসো, তারপরে √, দেখো এখানে 1 মাইনাস সাইনে কয়টা, দুইটা। তাহলে আমি এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। নিচে দেখো, নিচে যদি 1 হয় এ এবং সাইনে যদি হয় বি তাহলে কি হইতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? অর্থাৎ এটা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইতেছে। তাহলে এটাকে কি লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ। এখন দেখো এই 1 মাইনাস সাইন এ স্কোয়ার ডিভাইডেড বাই 1কে বর্গ করলে কি হয়, 1ই হয়, আর সাইন স্কোয়ার একে বর্গ করলে কি হবে, সাইন স্কোয়ার এই হবে। তাহলে এখন দেখো 1 মাইনাস সাইন এ স্কোয়ার যেভাবে আছে ওইভাবেই রাখলাম, আর নিচে হচ্ছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার একে আমি লিখবো কি, কস স্কোয়ার এ। কীভাবে লিখছি এটা যদি একটু খেয়াল করো, আমরা কি শিখছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 ছিল। তাহলে তুমি যদি প্লাসে সাইন থিটাকে এই পাশে নিয়ে যাও তাহলে এটা কী হবে, মাইনাসে সাইন থিটা, অর্থাৎ এই পাশে থাকবে কি কস স্কোয়ার থিটা ইকুয়াল, আগে তো এখানে 1 ছিলই, তাহলে এই প্লাসে সাইন স্কোয়ার থিটা ওই পাশে নিলে হবে মাইনাসে সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে তুমি লিখতে পারো কস স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে যেহেতু এ আছে থিটা নাই, তো এই কারণে আমি হচ্ছে কস স্কোয়ার এ লিখছি। তাহলে এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারের উপরেও কি আছে, বর্গ আছে, কস স্কোয়ারের উপরেও কি আছে, বর্গ আছে। তাহলে আমি কি করব, রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে এটা রুট স্কোয়ারে কাটা, কস স্কোয়ারের উপর যে এ আছে এই স্কোয়ারে আর রুটে কাটা যাবে। তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে কস এ। আচ্ছা এখন হচ্ছে আমি দেখো 1 মাইনাস সাইন এর নিচে কি আছে, কস এ আছে, অর্থাৎ 1 এর নিচেও কস এ আছে, সাইন এ এর নিচেও কস এ আছে। তাহলে আমি এটা আলাদা আলাদা করে দিব, তাহলে 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস, অর্থাৎ আলাদা আলাদা করে দিলাম। আলাদা আলাদা করে কেন করে দিতে পারি, যুক্তিটা হচ্ছে তুমি যদি এটাকে লসাগু করো না, লসাগু করলে দেখবে যে আমার এই লাইনটাই ফিরে আসে, তাহলে আমাদের এই লাইনটা ঠিক আছে, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 বাই কস এ সমান হচ্ছে স্যাক এ মাইনাস সাইন এ বাই কস এ সমান হচ্ছে 10 এ সমান। আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ বলছিল যে আমাদের এইটা থেকে সেক এ মাইনাস 10 এ প্রমাণ করতে, তাহলে আমরা এইটা করে কি করলাম, সেক এ মাইনাস 10 এটাই প্রমাণ করলাম। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধারাবাহিক সমাধানে আজকের ভিডিওতে আমরা সমাধান করব হচ্ছে তোমার
39.1-এর 20-এর অঙ্কটা। তো 20-এর অঙ্ক দেওয়া আছে √sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে cot a মাইনাস cosec a। অর্থাৎ তোমরা যারা 19 নম্বর অঙ্কের সমাধানটা দেখে আসছো তারা অবশ্যই এই সমাধানটা তাদের কাছে ইজি পিজি হয়ে যাবে, তাই না? তাহলে শুরু করি সমাধান। সমাধান বইয়ের অঙ্কগুলো অবশ্যই ভালো করে করবা, তাহলে গাইডের অঙ্কগুলো তোমাদের করতে সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা প্রশ্নটা উঠে নেব যে sec a প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে sec a মাইনাস 1। আমরা কি করব, আমরা তেমন আগের অঙ্কেই বলেছিলাম যে যখন কি থাকে নিচের এই যেটা আছে ওইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানাতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে sec a যদি a হয়, 1 যদি b হয়, তাহলে a মাইনাস b আছে, আমাকে আনতে হবে a প্লাস b। তো a প্লাস b দেখো উপরেই দেওয়া আছে, অর্থাৎ sec a প্লাস 1কে আমি a প্লাস b হিসাবে ধরে নিব। অর্থাৎ তাহলে আমি কি দ্বারা গুণ করব, আমি হচ্ছে sec a প্লাস 1 দ্বারা উপরে নিচে গুণ করব। কেন মাইনাস দ্বারা গুণ করলাম না, sec a মাইনাস দ্বারা যদি আমি গুণ করি তাহলে কি হইতেছে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে না, আমাকে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাতেই হবে। তাহলে আমি উপরে নিচে কি করব, sec a প্লাস 1 কে sec a প্লাস 1 দ্বারাই গুণ করব, নিচে sec a মাইনাস 1 কে sec a মাইনাস 1 দ্বারাই গুণ করব। তাহলে উপরে দেখো কয়টা হয়ে গেছে, sec a মাইনাস 1 প্লাস 1 কয়টা হয়ে গেছে, দুইটা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে sec a প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে এটা a হলে এটা যদি b হয় তাহলে a মাইনাস b ইন্টু এটা প্লাস হয়তো a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a হচ্ছে sec স্কয়ার a, b হচ্ছে 1 স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, sec a প্লাস 1 হোল স্কয়ার, আর 1 আর sec স্কয়ার একে বর্গ করলে sec স্কয়ারই হয়, 1কে বর্গ করলে কি হয়, 1ই হয়। তাহলে আমরা কি করতে পারি, যে sec স্কয়ার a প্লাস 1 যেভাবে আছে ওইভাবেই রাখবো, আর sec স্কয়ার a মাইনাস 1 কি লিখতে পারি, যারা বুঝো না তারা এখানে একটু খেয়াল করো, যে রাফ হিসাবে আমি এটা করে নিচ্ছি, যে আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই মাইনাসের 10 স্কয়ার থিটা যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে, 1 প্লাস 10 স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে হচ্ছে 10 স্কয়ার থিটা হয়ে যাবে। আর হচ্ছে sec স্কয়ার থিটাটাকে এই পাশে রেখে প্লাসের 1টাকে যদি এবারে এই পাশে নিয়ে আসে তাহলে হবে মাইনাসের 1, আর এখানে হবে 10 স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান লিখতে পারতো 10 স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 কি তুমি কি লিখতে পারবা, হ্যাঁ তুমি যেটা ভাবছো সেইটাই, যে লিখতে পারবো হচ্ছে 10 স্কয়ার a। তাহলে এখন দেখো এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, তাহলে রুট স্কয়ারে কাটা গেলে কি হবে, এখানে থাকবে হচ্ছে sec a প্লাস 1, নিচে থাকবে হচ্ছে 10 a। আলাদা করে দাও, আলাদা করলে কি হবে, আলাদা করে দিলে থাকবে হচ্ছে তোমার sec a বাই হচ্ছে 10 a, আর এখানে থাকবে কি, এখানে থাকবে 1/10 a। আচ্ছা পেজ শেষ, আচ্ছা পেজ শেষ হয় নাই, অপর পৃষ্ঠা না গিয়ে আমি এই পাশ দিয়েই সমাধান করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অর্থাৎ এরপরে যে অংশটুকু করবা সেটা হচ্ছে এখানে আমি করে দিতেছি। তাহলে sec a কে তুমি লিখতে পারো হচ্ছে 1/cos a, আর tan a কে লিখতে পারো হচ্ছে sin a বাই হচ্ছে cos a প্লাস 1/tan a কি লিখতে পারো, sin a বাই cos a। তাহলে আমি এটাকে সাইডে নিয়ে যাবো, তাহলে হচ্ছে 1/cos a তো অটোমেটিক সাইডে চলে আসবে। তো সাইডে নিয়ে গেলে কি হবে, গুণ চিহ্ন আসবে, cos a যাবে উপরে, আর হচ্ছে sin a আসবে হচ্ছে নিচে, এটাই হচ্ছে আসল পদ্ধতি। হ্যাঁ, আর 1টা আসবে নিচে, cos a যাবে উপরে, sin a আসবে হচ্ছে নিচে। তাহলে cos a কাটা, কারণ উপরে নিচে সেম হলে কাটাকাটি যায়। তাহলে এখানে থাকে 1/sin a, কারণ উপরে 1 আছে নিচে cos a আছে, তাই লিখতে পারি 1/cos a, আর 1 দ্বারা এটাকে গুণ করলে কি হবে, cos a বাই sin a হবে। আর আমরা জানি যে 1/cos a সমান হচ্ছে cosec a প্লাসের প্লাস, আর cos a বাই sin a কে লিখতে পারো কি, cos a বাই sin a কে লিখতে পারো হচ্ছে cot a। এটাকে ঘুরাই লিখলে কি হয়, cot a প্লাস cosec a। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাকে বলছিল যে এটা করে cot a প্লাস cosec a প্রমাণ করতে, আমি এটা করে দেখলাম যে cos a প্লাস cosec a আসে। তাহলে আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক সমাধান নিয়ে।